বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিতান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব, কম্পিউটারের নিরাপত্তা। ল্যাপটপ বা কম্পিউটার, আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি, আমাদের অবশ্যই এর নিরাপত্তা বিধান এবং সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তাই আমাদের নিরাপত্তার জন্য আমরা কিভাবে অ্যান্টিভাইরাস টাকা দিয়ে ক্রয় না করে কম্পিউটারের উত্তম সেটিংস ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারগুলি এবং কম্পিউটারের অ্যান্টিভাইরাস দূরে রেখে সুন্দর করে কম্পিউটার ইউজ করতে পারি, যাতে আমাদের কম্পিউটারে কোনো ধরনের সমস্যা না হয়। তো চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংসে যাওয়ার পর আমরা আমরা আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে। উইন্ডোজ সিকিউরিটি, ফাইন্ড মাই ডিভাইস, উইন্ডোজ পারমিশন, জেনারেল স্পিচ, লিঙ্কিং অ্যান্ড টাইপিং, পার্সোনালাইজেশন, ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাক। আমরা ওগুলিতে না গিয়ে উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এ প্রোটেকশন এরিয়া, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। অনেকগুলি অপশন আমাদেরকে দেখাচ্ছে। কিছু কিছু অপশন এখানে আমরা ইনভাইটেড, আমরা এখানে ডেঞ্জার চিহ্ন দেখতে পাচ্ছি, অ্যাকশন, রিকমেন্ডেড, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। যাক, আমরা ওখানে না গিয়ে আমরা ওপেন উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। সাথে সাথে আমাদের যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমি যদি আমি থ্রি ডটে ক্লিক করি, তাহলে আমাকে এই বিষয়গুলি দেখাচ্ছে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, আমি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসলাম। এখানে এসে কারেন্ট থ্রেট, আমি কুইক স্ক্যান করে আমার টোটাল 17,245টি ফাইল স্ক্যানেট করা আছে। লাস্ট স্ক্যানেট আজকে করেছি, ভিডিও বানানোর সাথে আজকে দেখাচ্ছি। জিরো থ্রেটস ফাউন্ড, কোনো প্রকার থ্রেট পাওয়া যায়নি। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, তো আমরা এখানে কুইক স্ক্যান করে অল্প সময়ের ভিতরে আমাদেরকে তারা স্ক্যান করে দেখিয়ে দেবে যে কোনো ধরনের ফাইল বা ভাইরাস এখানে আছে কিনা। আমরা প্রথমে সেটা স্ক্যান করে দেখে নেব। স্ক্যান করার পর আমরা বুঝতে পারবো আমরা আমাদের কম্পিউটারে কোনো ধরনের থ্রেট ভাইরাস পাওয়া গেছে কিনা। তো বন্ধুরা, আমরা একটু ওয়েট করছি, হয়তো অল্প সময়ের ভিতরেই সেটা একটু সময় নেবে। আমরা একটু ওয়েট করছি। তো এর পূর্বে আমি বলে নিচ্ছি যে আমরা যারা ল্যাপটপ ইউজ করি, প্রত্যেকেরই আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আমার স্ক্যান হয়ে গেছে। কারেন্ট সিকিউরিটি, যেখানে নো কারেন্ট থ্রেট, কোনো প্রকার থ্রেট পাওয়া গেল না।
তো আমি নিচের অপশনে গেলাম, ম্যানেজ সেটিং। এখানে আমি ক্লিক করব। রিয়াল টাইম প্রোটেকশন, এটা যদি আপনার অফ করা থাকে আপনি অন করে দিবেন। ডিপ ড্রাইভ প্রোটেকশন, এটাও যদি আপনার অফ করা থাকে আপনি অন করে দিবেন। যেহেতু আমি নিয়মিত ক্লিন করি, আমার ল্যাপটপ ইউজ করাতে কোনো প্রকার সমস্যা বা স্পিডের গতি, মানে ল্যাপটপের গতি বা স্পিড কোনো সমস্যা এগুলি আমার হয় না। ক্লাউড ডিলাইভেট প্রোটেকশন, এটাও আমি অফ থাকলে অন করে দেব। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যে অটোমেটিক স্যাম্পল সাবমিশন, এই অটোমেটিক স্যাম্পল সাবমিশনটা আমরা অনেকেরই অফ করা থাকবে, সেটা অন করে দেব। নেক্সট, টেম্পার প্রোটেকশন, মানে তাপমাত্রা, আপনার বিভিন্নভাবে ভাইরাস এন্ট্রি করতে পারে আপনার। তাপমাত্রার বিষয়টাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। সেজন্য আপনার তাপমাত্রা বেশি হলেও এই প্রোটেকশনটা ওরা আপনাকে জানিয়ে দেবে যে আপনার ল্যাপটপ বেশি গরম হয়ে গেছে, আপনার কম্পিউটার গরম হয়ে গেছে, বা আপনার যে কোনো এই সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে তারা ধরিয়ে দেবে। আমরা এই পর্যন্ত এই ৫-৬টা অপশন এগুলি অন করে রাখব। নেক্সট, ম্যানেজ কন্ট্রোলেড ফোল্ডার অ্যাক্সেস। আমাদের এখানে কাজ নেই, ডিফল্ট ভাবে এখানে এগুলি করা থাকে। এক্সক্লুশন, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস was not scan items that have been excluded. Excluded item cloud could contain threats that makes your device viable. এগুলি ডিফল্ট ভাবে করা থাকবে, এগুলি নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। ইনশাল্লাহ আপনি এই কয়েকটা অপশন যদি অফ করা থাকে অন করে দিবেন, ইনশাল্লাহ আপনার কম্পিউটার একদম সচলভাবে সুন্দরভাবে চলবে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো সেটা প্রতিদিনের কাজের পরেই আপনি সেটা প্রতিদিন আপনি সারাদিন কাজ করার পরে আপনি যখন রেস্ট করতে যাবেন, অর্থাৎ ২৪ ঘন্টায় বা ২ দিনে বা ৩ দিনে একবার হলে আপনার করা উচিত। প্রথমে আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করবেন। সাথে, সাথে এখানে আপনাকে একটা বার আসবে। এখানে আপনি লিখবেন পার্সেন্ট 10%। পার্সেন্ট 10% ক্লিক করার সাথে, সাথে অর্থাৎ আপনাকে তারা কিছু ফাইল, আপনি যে সকল ফাইলগুলি ডাস্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সে সকল ফাইলগুলি আপনার চোখের সামনে দেখাবে। তখন আপনি কন্ট্রোল আলফা, কন্ট্রোল এ চাপার সাথে, সাথে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। আপনি এই ডিলেট অপশনে তখন প্রেস করে ডিলেট করে দিবেন। ডিলেট করার সাথে, সাথে বারবার স্কিপ আসবে। আপনার যতবার স্কিপ আসবে ততবারই আপনি স্কিপ করে যাবেন। আমি কিছুক্ষণ আগে করেছি, সুতরাং এখন আমার সেটা অতটা প্রয়োজন নেই। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে দেখালাম। নেক্সট, আপনি এগেইন উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করবেন এবং এখানে লিখে দিবেন রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে এন্টার বাটন অথবা ওকেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার যে সকল ফাইলগুলি প্রয়োজন নেই, অর্থাৎ আপনার সারাদিনের কর্মের, সারাদিন কাজ করার পরে যে সকল ফাইলগুলি আপনি অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে আছে সেইগুলি, অর্থাৎ যে যতগুলি কাজ আপনি করেছেন রিসেন্ট, সেই ফাইলগুলি আপনাকে দেখাবে। আপনি কন্ট্রোল আলফা চেপে সম্পূর্ণ সিলেক্ট করে ওই ডিলেট অপশনে আপনি প্রেস করলে এগুলি ডিলেট হয়ে যাবে। ৩ নাম্বার অপশন, আমি যেহেতু কিছুক্ষণ আগে করেছি, ভিডিও করার স্বার্থে এখন দেখাচ্ছি।
সো আমার ল্যাপটপে আর ডিলিট করার প্রয়োজন নেই, যেহেতু আমার এখানে ফাইলই দেখতে পাচ্ছি না। নেক্সট ৩ নম্বর অপশন সেম, উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করার সাথে সাথে সেখানে আপনি লিখে দিবেন আর আর ডাবল ই লিখে যদি আমি ওকে প্রেস করি, তাহলে আমাকে সবগুলি ফাইল একসাথে রিফ্রেশ হয়ে যাবে। আমি আরেকবার করব, কন্ট্রোল সরি উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করব, মানে উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করার সাথে সাথে একটা বার আসবে। সেম আমি লিখব লিখে বা লিখাই থাকবে, আমি ওকে বাটনে প্রেস করব এবং প্রেস করার সাথে সাথে অনেকগুলি রিফ্রেশ একসাথে হয়ে যাবে, যাতে আপনার কম্পিউটারটি সুন্দর তরতাজা এবং ফ্রেশ থাকবে। আপনার ইন্টারনেট গতি ভালো থাকবে। আর মূলত আমরা আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করব কিভাবে, সেটাও একটা নিরাপত্তার বিষয়। হ্যাঁ, আমাদের ফ্রিতে অনেক কিছুই, অনেক অ্যাপস পাওয়া যায়, লোভনীয় কিছু লিঙ্ক বিভিন্ন হ্যাকার থেকে তারা পাঠায়। সেই সকল লিঙ্ক বা ফ্রি অ্যাপস গুলোতে উম পারতপক্ষে ইনস্টল না করা উচিত। তথাপি আপনি যদি এগুলি থেকে ওভারকাম করে থাকেন, এড়িয়ে চলেন, আপনার কম্পিউটার ইনশাল্লাহ ভালো থাকবে। আর একটা বেস্ট বা ভাইরাস ঢুকার বেস্ট একটা রাস্তা হলো পেন ড্রাইভ। আমরা যারা পেন ড্রাইভ ইউজ করি, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত এই পেন ড্রাইভটি অন্য কোনো কম্পিউটারে ইউজ করে নিজের কম্পিউটারে ইউজ করা, তাহলেই এর মধ্য দিয়েই অ্যান্টিভাইরাস ইন হয়ে যায়। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।